রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বেনজির আহমেদ সাবেক আইজিপি, চাকরি জীবনে আরও দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে। আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নানান ধরনের অভিযোগ ছিল। দাপুট এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার দাপট আর বিতর্ক ছিল ছায়ার মতো। 2022 সালের 30 সেপ্টেম্বর অবসরে যান বেনজির। তার আগে 21 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসেন তিনি। অবসরের পর তার বিরুদ্ধে গণমাধ্যমে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এক পর্যায়ে দেশ ছেড়ে দেন বেনজির। 12 জুন দুবাই পুলিশ বেনজিরকে আটক করে। আটকের পরেই সরকার তাকে দেশে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সোমবার দুপুরে তার কার্যালয়ে বলেন, বেনজিরের বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানার নথি দুবাই সরকারকে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালে তদন্ত চলছে 10টি মামলার। দেশে ফিরিয়ে এনে কঠোর বিচার করা হবে বেনজিরের। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি। তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। এবং আরও বললাম যে আরও অন্তত 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছাড়াও অসংখ্য গুম ও খুনের অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এমন কোনো অপকর্ম নেই যা বেনজির করেননি। তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি। পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল। এবং এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে রামপুরা একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করে আহত করা ও 2 জনকে হত্যার মামলার রায় 28 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল, যা সরাসরি সম্প্রচার করা হবে। জাহিদ হাসান, এখন, ঢাকা।